বন্ধুরা আজকে দেখাবো চিড়ে খসখস চিড়ে খসখস। তো এখানে এক বাটি চিড়ে আছে, এখানে বাদাম আছে, এখানে বেদানা আছে, এখানে নারকেল কুচি আছে, এখানে চিনি আছে, আর এখানে দুটো এলাচ আর গোটা গোলমরিচ আছে। ফার্স্ট আমি দিয়ে দেবো এলাচটা আর গোলমরিচটা, তারপর দিয়ে দেবো চিড়েটা। এটা পাতলা চিড়ে, তো চিড়েটা এই দেখুন গুঁড়ো করা হয়ে গেছে। এখানে দেবো আমি চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার এখানে বাদামটাও হয়ে গেছে, দিয়ে দিলাম। বাদামটা পুরো গুঁড়ো করিনি। নারকেলটাও গুঁড়ো করা হয়ে গেছে, সব একসাথে দিয়ে দেবো। সব শেষে অল্প একটু বিট নুন দিয়ে দেবো। হাত দিয়ে মাখতে হবে। এটা খসখস, এই যে চিড়ে খসখস এই জন্য নাম দেওয়া হয়েছে। এটা খসখস করে এরকম করে ডলে ডলে মাখতে হবে। এটা খেতে অপূর্ব লাগে বন্ধুরা, কোনো রান্নাবান্না কিছু নেই, এটা করুন আর খান, দেখবেন কত ভালো লাগবে। কত সুন্দর মাখা হয়েছে দেখুন বন্ধুরা। আর কিন্তু এরকম করুন, এই দেখুন, এই দেখেছেন দলা পাকিয়েও যাচ্ছে, আবার ঝুরঝুরিও হয়ে গেছে। তো বন্ধুরা খেতে এত ভালো হয় আপনাদের কি বলবো। এরকম করে খাবেন, ভালো লাগবে। খাওয়াবেন, কাউকে খাওয়াবেন, নিজেরা খাবেন। চিড়ে খসখস রেডি হয়ে গেছে। এবার সার্ভ করছি। আমি বেদানা বেশ কিছুটা ডেকোরেশন করে দেবো, তাতে মুখে পড়বে, বেশ ভালো লাগবে। এই দেখো, দিদি খেয়ে বলবে। হ্যাঁ দিদি কেমন হয়েছে? খুব ভালো, খুব ভালো, অনেক স্বাদ। দিদি বলছে অনেক ভালো, অনেক স্বাদ। তো বন্ধুরা আপনারাও এরকম করে খাবেন, দেখুন কোনো ঝামেলা নেই, রান্নাবান্না নেই, কিছু নেই, ঝটপট করবেন আর খাওয়াবেন আর খাবেন। তো ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।